আমি তো আলমারিতেই রেখেছিলাম হারটা, আর হাতও দিইনি ওটা। তাহলে বাক্সটা রয়ে গেল, আর হারটা গেল কোথায়? ও দিদি, কি কাণ্ড হলো বলো দেখি। অত দামি একখানা আর ঘর থেকে হাওয়া হয়ে গেল কি করে? আমিও তো সেইটাই ভাবছি ছোট। আমি বৌমাকে বলেছিলাম জানিস, সাবধানে রাখ। শিগগিরই ওপরে গিয়ে খুঁজে দেখ কমলা মা, এই হার না পাওয়া গেলে আর সর্বনাশ হবে। হাতে যে আর সময়ও বেশি নেই, 10টার মধ্যে আমাকে মরে গেলেও গিয়ে পৌঁছতে হবে। এখনো বেরোতেই পারলাম না। এক্ষুনি যাচ্ছি বাবা। বউ বউ, আমি ওপরে আলমারি এমনকি গোটা ঘরটাও খুঁজেছি, কোথাও নেই। আমি সব জায়গায় ভালো করে খুঁজেছি। তাহলে হারটা গেল কোথায়? সেইটাই তো বুঝতে পারছি না। দেখো মাঝরাতে ডানা গজিয়ে বাক্স থেকে উড়ে গেল কিনা। বউ দিদি, একদম গলা চড়িয়ে না জামাই, তোমার বউ আজ কি সর্বনাশাই না করেছে তুমি বুঝতে পারছো না? এবারে টের পেলেন তো বাবা, কাকে দিয়েছিলেন এত বড় দায়িত্ব সামলাতে? কাল অত বড় মুখ করে তোদের দায়িত্ব দিলাম, আর জামাই তুমি যে বললে হারটা পাহারা দেবে, অথচ হারটা হারিয়ে ফেললে। ওটার সাথে যে আজ আমার রায় বাহাদুরের ভবিষ্যৎ জড়িয়েছিল। কি করব এখন আমি? বাবা, ভালো করে খুঁজে দেখলেই তো হয়। হার বাড়ি থেকে যাবে কোথায়? একটা কিছু করার মুরদ নেই আমার, বড় বড় কথা। শোন খগেন, তোর জ্যাঠামশাই নিজের মেয়ে জামাইয়ের ওপর থেকে বর্ষা টলে যাচ্ছে, আর নিজের ছেলেদের ওপর তো উনি আগে থেকে ভরসা করেননি। এইটাই মোক্ষম সুযোগ। নিজের কেরামতি দেখিয়ে জ্যাঠামশাইয়ের ভরসা অর্জন করতে হবে তোকে। কোমর কষে নে বাঁচা। তুমি চিন্তা করো না মা, আজ এই বাড়িতে তাণ্ডব হবে। কাল যখন আমি আপনাকে বলেছিলাম আপনার মেয়েকে অত বড় দায়িত্ব দেবেন না, তখন তো আপনি আমাকে শুটা বলে চুপ করিয়ে দিলেন। এখন নিজের চোখেই দেখুন আপনার মেয়ে কেমন সর্বনাশ ঘটিয়ে দিল। যে কিনা একখানা চাবিও সামনে রাখতে পারেনি, সে অত দামি একখানা আর সামনে রাখবে কি করে শুনি? বৌমা, দোষারও পরে করবে মা। আগে দেখো তো যে অতখানি দামি হার বাক্স থেকে গেল কোথায়। হ্যাঁ, বাচ্চা তো বলছে আটটা গড়েও নেই, তাহলে গেল কোথায়? এতে আর এত অবাক হওয়ার কি আছে দিদি? যে জিনিসটা যেখানে রাখা ছিল সেখানে যখন নেই, তার মানে সেটা চুরি গেছে। আমার সাদা চোখে তো আমি সেইটাই দেখছি দাদা। হ্যাঁ বাবা, এতে এত ভাবনার কি আছে? আপনার স্বাদের অত দামি আর কানা যে চুরি গেছে, সেটা তো একেবারে দিনের আলো মতো পরিষ্কার। হার চুরি গেছে? আমি জানতাম এরকম কিছু একটা হতে পারে, তাই তোকে দায়িত্ব দিয়েছিলাম কমলা মা। কিন্তু তুইও হারটা যত্নে রাখতে পারলি না। এদিকে সময় যে আর নেই। সবটা শেষ হয়ে গেল। চাবিটা তো আমার আঁচলের সাথে বাঁধা ছিল সব সময়, আর আমি ছাড়া ওই আলমারিতে কেউ হাতও দেয়নি। তাহলে চুরি যাবে কি করে? আর চুরি করবেই বা কে বলুন তো? চুরি করার লোকের কি অভাব আছে নাকি বাড়িতে? বাবা, গুড়িয়ে নাক দেখাতে হবে না। আমি জানি আপনি আপনার বাড়ির লোকেদের বিশ্বাস করেন। আপনি ভাবেন আমরা ওই গয়না চুরি করেছি। কিন্তু একটা কথা বলি, কিছু মনে করবেন না। এবারে কিন্তু আপনি আপনার পায়ে নিজেই নিজের কুড়ুল মেরেছেন। মানে তুমি কি বলতে চাইছো বৌদিদি? জ্যাঠামশাই আবার কি ভুল করলেন? চোরের একটা গোটা গোষ্ঠীকে এ বাড়িতে বাবা ডেকেছেন জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে। এর থেকে বড় ভুল আর কি হতে পারে গো খগেন ঠাকুরপো? বৌমা, কি বলতে চাইছোটা কি তুমি? এত কথা না গড়িয়ে সোজা করে বলো দেখি। বাবা তো জামাই ষষ্ঠীতে আমাদের নেমন্তন্ন করেছে বৌদিদি। তবে কি তুমি বলতে চাইছো ওই হার আমি বা আমার শ্বশুর বাড়ির লোকজনরা চুরি করেছে? বলতে চাইছি নয়, বলছি।
কার কথা বলছে বল দেখি। সেটাই তো বুঝতে পারছি না, জামাইয়ের বাড়ির লোকেদের তো আমার অমন মনে হয় না। মুখ দেখে কি আর চোরদের বোঝা যায়? ও আমাদের বৌদিদি, সব বোঝে। ছি 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 বৌমা, ওনারা আমাদের কুটুমন না, ওনাদের নামে এভাবে বলতে নেই। আপনি তেমনটা দেখে চোরকে চোর বলবো না তো কি সাধু বলবো? বৌদিদি তুমি কিন্তু আবার সীমা বেরিয়ে যাচ্ছ। এত বড় কথা যখন তুমি বলেই ফেললে, তাহলে বলো কে চুরি করেছে ওই হার? তোমার পিসাউরি। আমার মাকে একদম চোর বলবে না। এত বড় অপমান! দিদি ফুল ঠাকুরজির তো সত্যি হাতটানের স্বভাব আছে, সে আবার এরকম একটা বড় ভুল চুপ করে বসবে না তো? না রে ছোট, দেখ ফুল ঠাকুরজির হাত টানে স্বভাব আছে আমরা সবাই জানি, কিন্তু এত বড় একখান জিনিস সেইটা সে নেবে না। বৌদিদি, তুমি আমার পিসি শাশুড়িকে এইভাবে বলতে পারো না, ওনারা এই বাড়ির অতিথি। বাবা, তুমি বৌদিদিকে বলো। আমি জানি না এই হার কে চুরি করেছে, তবে এই হার ফিরে না পাওয়ার জন্য আমার রায় বাহাদুর আজ ফসকে গেল। তাই ওই হার যদি আমি আজ ফিরে না পাই, আমি কাউকে ক্ষমা করব না। কে কার কি হয় সব সম্পর্ক ভুলে যাব। দাদারা তোমার খেতাবের গুরুত্ব নাই বুঝুক, আমি বুঝি। তাই তোমার আর তোমার রায় বাহাদুরের মাঝখানে যে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তাকে উচিত শাস্তি দেবে তোমার ভাইপো। বৌদিদি তুমি ফুলপিসিকে দোষ দিচ্ছ কেন? তোমার কাছে কি প্রমাণ আছে যে ফুলপিসি চুরি করেছে? প্রমাণ আমার নিজের চোখ। ও দিদি, ওই মেয়ে কি বলছে গো? ফুল ঠাকুরজিকে ওর নিজের চোখে চুরি করতে দেখেছে নাকি? এই মেয়ে, একদম বাজে কথা কইবে না, তুমি বলে দিচ্ছি। আমি ওই আর নিজের চোখে দেখলাম না, আর তুমি কিনা বলছো ওই আর আমি চুরি করেছি? হার চুরি করতে দেখি, কিন্তু একটু আগে আপনি যে রূপোর কাপে চা খেলেন সেটা তো চুরি করেছেন। হচ্ছে তো মুখ বন্ধ। ছা 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 বৌমা, তোমার বাপের বাড়িতে এসে এসে কিনা আমাদের চোর বদনাম দিলে। তুমি রাগ করো না ফুলপিসি, আমি বৌদিদির হয়ে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি যেও না। থাক বাপু, আর জুতো মেরে গরুদান করতে হবে না তোমায়। এখানে থেকে আমরা যা অপমানিত হয়েছি, তাই এক মুহূর্ত এখানে থাক। আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আরো অপমানিত হবে? আমি এক্ষুনি এখান থেকে এই মুখেই চলে যাব। দাঁড়ান, যেই ধরা পড়ে গেছেন এখন মালপত্র গুছিয়ে পালানোর চেষ্টা করছেন। আমি থাকতে সেটা কিছুতেই হবে না। সন্দেহ যখন হয়েছে আপনাদের ওপর, তখন বাইরে থেকে যারা যারা এসছেন আজ এইখানে দাঁড়িয়ে তাদের সবার পোটলা পুটলি তল্লাশি করা হবে। আর সেটা আমি কিছুতেই হতে দেব না খগেন দাদা। আমার শ্বশুর বাড়ির অপমান আমি মেনে নেব না। সব শেষ, সব। তল্লাশি যদি নাই করতে দিবি, তবে স্বীকার করে নে কমলা মা, তোর শ্বশুর বাড়ির লোকেরা চোর।